কাল আমার দাদা হঠাৎ করে এসে বলে যে তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যেতে হবে। আমি তো অবাক হয়ে গেলাম, কিন্তু তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চলে আসলাম একটা কফি শপে। আর আমার দাদা খুব ভালো করেই জানে যে আমি ফুচকা খেতে কতটা ভালোবাসি, তাই ও আমাকে বলছিল যে আজকে তোকে এমন জায়গা থেকে ফুচকা খাওয়াবো যে তুই কখনো ভুলবি না। আমি তো মনে মনে ভাবছিলাম যে এমন কি ফুচকা খাওয়াবে যেটা আমি কখনো ভুলবো না। বেশিরভাগ সময় আমি জল ফুচকাই খাই, কিন্তু কালকে জানি না কি মনে হলো যে আমি একটু দই ফুচকা খেয়ে দেখি। তাই দাদাকে বললাম যে দই ফুচকা বানাতে। তারপরে আমার দাদা বললো যে দই ফুচকাটাও অসাধারণ বানায়। আর তোমাদের তো আমি দেখাচ্ছি যে দই ফুচকাটা কিভাবে বানাচ্ছে। তোমরা কারা কারা ফুচকা লাভার্স অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর ফাইনালি আমাদের ওভারলোডের দই ফুচকাটা তৈরি হয়ে গেছিল। প্রথমেই তো দাদাকে খেতে দিলাম, যে আমাকে এই দোকানের সন্ধানটা দিল, আর ও বলছিল দারুণ হয়েছে। এবার আমার খাওয়ার পালা। এবার আমি দেখবো যে সত্যি কি ভালো নাকি খারাপ। আর সত্যি বলতে বন্ধুরা ভীষণ সুন্দর খেতে, ভীষণ ভীষণ ভালো খেতে। আর এইভাবেই কাটলো কালকের সন্ধ্যাটা, আর আমার তো ভীষণই ভালো লেগেছে। তারপরে আমি আর অলিভিয়া হ্যাপি হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।